হাই দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুদ্রা আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এবং আজকে যে টিউটোরিয়ালটা শুরু করে যাচ্ছি সেই টিউটোরিয়ালের খুব একটা জরুরি টিউটোরিয়াল। সেটা হলো যে আমরা যারা ইউটিউবিং করি এবং যারা ইউটিউবে কাজ করি, যারা নতুন ইউটিউবে কাজ করতে চান, তাদের জন্য একটা জিনিস সবসময় লাগে, সেটা হলো থাম্বনেল। আমরা সবাই জানি ইউটিউবে থাম্বনেল যদি আপনার, তাহলে কিন্তু আপনি যে কোনো টপিকের চ্যানেল হন না কেন, কিন্তু আপনার সেই টপিকের রিলেটেড ভিডিওতে আপনি ভিডিও প্রচুর ভিউ হয়ে যাবে এবং সাথে সাথে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এটা আপনাদেরকে এই জন্য বলছি যে আজকে যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনারা যত ধরনের পিক বলতে পারেন, পিএনজি থেকে শুরু করে, যেটা কিন্তু আমরা সচরাচর আমাদের লাগে থাম্বনেলে, পিএনজি বলেন অথবা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড বলেন, যে কোনো আদার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড যে পিকচারটি লাগে, সেটা অনায়াসে আপনি এক ক্লিকেই আপনি নিয়ে নিতে পারবেন আপনার মোবাইলে। সেখান থেকে আপনি এডিট করে নিতে পারেন থাম্বনেল হিসাবে, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, সেটা আপনি ওয়ালপেপার হিসাবে আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, একবার সহজ ইজি ভাবে আপনি কিভাবে আপনার থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করবে, সেটাই কিন্তু আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হবে, এবং যারা পুরানো ইউটিউবার আছে তাদের জন্য খুব ভালো হবে। কেননা হয়তোবা এরকম ভিডিও আপনি ইউটিউবে এখন ধরে দেখেন না, যে আপনাদের থাম্বনেল কিভাবে ডাউনলোড করবেন সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো। সেখান থেকে সুন্দরভাবে আপনাকে দেখাবো যে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি থাম্বনেল, ব্যাকগ্রাউন্ড অথবা পিএনজি ফাইল সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার একটা অ্যাপ্লিকেশন দিয়ে। বন্ধুরা চলুন পুরো টিউটোরিয়ালটা সেখান থেকে শুরু করবো এবং সেখান থেকে শেষ করে দিব। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই আপনারা করতে ভুলবেন না। তো সবাই চলুন। হ্যাঁ বন্ধুরা, আমরা কি করি, আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোমে চলে যাই। সেখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড অথবা থাম্বনেল এখানে আমরা সার্চ করি। এরকম থাম্বনেল আমরা সার্চ করি ব্যাকগ্রাউন্ড থাম্বনেলের জন্য। তখন আমরা ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কতটি ইমেজ আমরা থাম্বনেল পেয়ে যাই। কিন্তু এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু থাম্বনেল আমাদের পছন্দ মতন আমরা থাম্বনেল পাই না। আর এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু থাম্বনেল দেওয়া আছে অলরেডি। এখানে অনেকটা একটা অপশন চলে আসে। তারপর আমরা কি করি, যে কোনো একটা থাম্বনেলে ক্লিক করি। থাম্বনেলে ক্লিক করার পরে এই থাম্বনেলটা যদি আমার ভালো লাগে, তাহলে এখানে ক্লিক করে ট্যাপ করে আমি থাম্বনেলটা এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করলে কি হয়, ডাউনলোড হয়ে যায় অথবা ডাউনলোড এখান থেকে করে নিই। কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি অ্যাপ্লিকেশনের সার্চ বক্সের মতন চলে আসবে। দেখেন আমি এখানে অনেকটি কিন্তু সার্চ করেছি, পিএনজি ব্যাকগ্রাউন্ড, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইমেজ, মোবাইল। এখানে আপনি যেটা সার্চ করবেন সেটা এখানে রয়ে যাবে। আর এটা একটা গুগলের মতনই আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হলো ইমেজ সার্চার ম্যান। এটাতে আপনি যে কোনো জিনিস সার্চ করবেন সাথে সাথে পেয়ে যাবেন। আর এটা আরও অপশন আছে, আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে সার্চ দিবেন, আপনি এখান থেকে সার্চ দিলেও পারেন, অথবা যে কোনো একটা সার্চ দেওয়ার পরে আপনি এখানে রয়ে যাবে, সেটা আবার আপনি অ্যাগেন সার্চ দিতে পারেন। এখন আমি দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে সার্চ করলাম, দেখেন ইউজ পরিমাণ এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এসেছে। সেটা কিন্তু আপনি আপনার মোবাইল যেটা ওয়ালপেপার আছে ওয়ালপেপারও দিতে পারেন, অথবা এখান থেকে দেখেন আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। আপনাকে আর সেখানে যে খোঁজাখুঁজি করতে হলো না, অথবা আপনি এখানে দেখতে হলো না। জাস্ট এখানে দেখেন, আপনি জাস্ট স্ক্রলিং করবেন, অনেক ইমেজ চলে আসবে। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং অথবা পিএনজি ইমেজ কিন্তু আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড লাগে না। এই দেখেন এখানে আপনার মোবাইল যে ফ্রেম আমরা ইউজ করে থাকি ইউটিউবাররা, সেখানে কিন্তু এই যে মোবাইল ফ্রেমটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন এখান থেকে আপনি যদি চান, এখান থেকে আপনি এটা শেয়ার করে দিতে পারেন। আর যদি আপনি শেয়ার না করেন, এখান থেকে আপনি ইচ্ছা করলে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, সিম্পলভাবে ডাউনলোড হয়ে গেছে। এবং এখান থেকে 3 মিনিটে যাওয়ার পরে এটা আপনি ব্রাউজারে নিতে পারেন, অথবা এটা আপনি একটা ক্লিক করলে আপনার ইমেজটা সেট হয়ে যাবে আপনার মোবাইলে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমার ইমেজটা সেট হয়ে গেছে মোবাইলে। দেখতে পাচ্ছেন একবারে ইজিলি আপনি এখান থেকে যে কোনো জিনিস ডাউনলোড করতে পারবেন। আবার এই ডাউনলোডটা আপনি কী করবেন, আপনি গ্যালারিতে পেয়ে যাচ্ছেন অনায়াসে। সেখান থেকে আপনি জাস্ট আপনি থাম্বনেল বানানোর জন্য এখান থেকে ইমেজটা নিয়ে নিতে পারবেন। এবং দেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এখানে অলরেডি দেওয়া আছে। দেখেন এখানে এই থাম্বনেলটা আমার ভালো লাগছে। এই থাম্বনেলটা কী করবো, আমি জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ডাউনলোড করবো। ডাউনলোড কমপ্লিট, সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের অ্যাপ্লিকেশনটা। আশা করি আপনাদের আর খোঁজাখুঁজি করতে হবে না, জাস্ট কোনো ব্রাউজারে যেতে হবে না। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ আপনি কটা করেছেন সেটা এখানে দেখতে পারবেন, যেখান থেকে আপনি ডাউনলোড করেছেন। এবং এখান থেকে 3 মিনিট যাওয়ার পরে এখানে সার্চ বাই ইমেজ হয়তো বা সার্চ হিস্টোরি সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে সেটিংও দেওয়া আছে, সেটিং সব কিছু আপনি দিয়ে দেবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব খুব দরকারি হয়েছে। এবং যারা ইউটিউবে কাজ করেন, যারা ইউটিউবে থাম্বনেল নিয়ে অনেক ব্যস্ত থাকেন, যারা থাম্বনেল নিয়ে অনেক কিছু আপনার ইমেজ ডাউনলোড করতে অনেক ঝামেলা, অনেক কিছু হইতে থাকে, দেখা যাচ্ছে যে ব্রাউজারে যেহেতু অনেক জাস্ট ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখালাম। এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব
সহজে আপনারা এটা সব কিছু অনায়াসে করতে পারবেন। আমি কিন্তু ইদানিং এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি থাম্বনেলটি মানে আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটি আমি নামাচ্ছি, যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার এখান থেকে আমি ডাউনলোড করে নিই। আর অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন টিউটোরিয়াল নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হবো। আসসালামু আলাইকুম।